নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমি সোমা, আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। দেখতে থাকুন। আজকে অনেকগুলো কাজ নিয়ে ছাদে আসলাম। এখন বাজে প্রায় 6:30। এখন অবধি কেমন রোদ ছাদে, মানে ছাদে আসতেই পারছি না, এত রোদ। গাছগুলো সব ঝলসে যাচ্ছে। সকালবেলা যদিও গাছে জল দিয়ে যাচ্ছি, গোড়া ভেজা থাকলেও গাছের পাতা একদম শুকায় শেষ হয়ে যাচ্ছে। সারাটা ছাদে আমার এরকম শুকনো পাতাতে ভর্তি, দেখে কষ্ট হচ্ছে। এইখানে আমার ব্রাহ্মী শাকগুলো সব একদম নেতিয়ে পড়ছে, কোনো রসকস নাই। যদিও সব ঠিক হয়ে যাবে, তবুও এখন দেখলে খুব কষ্ট হচ্ছে। তো এখানে আছে আমার এই বাড়িতে মাংস আনলে পরে মাংস ধোয়া জলটা, ওটা আমি ফেলি না। মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, ওটা আমি আজকে একটু গাছে দিয়ে দিব। বালতিতে ঢেলে নিচ্ছি। এটা গাছের জন্য খুব ভালো, জানেন তো। আপনারা কখনো দিয়ে দেখবেন, যে গাছে ফুল আসে না, ফল আসে না, এই জলটা দিবেন। আরও এক্সট্রা জল ঢেলে পাতলা করে নেবেন, নিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় এক মগ করে দিয়ে দিবেন। দেখবেন সব গাছে ফুল ফল, যে সব গাছে আসে না সেই সব গাছেও আসবে। তো এটা আমি দিয়ে দেবো। এটা আমি রেডি করে রাখি। আমি জানি এখন 6:30 বাজলে কি হবে, আমার ছাদ থেকে নামতে নামতে রাত্রি হয়ে যাবে, আর এই পাশটা অন্ধকার হয়ে যায়, এই পাশটা আর আসতে ইচ্ছা করে না। তাই আমি এটা আগের থেকে রেডি করে রাখলাম। এই সব গাছগুলোতে দিয়ে দিব। এখানে আমার অনেকগুলো গাছ আছে, টগর ফুলের গাছ। এই গাছটাকে আমি গতকালকে পরশু রিপোর্টিং করছি। একটা ফলের ক্যারেটে আমি 2টো টগর ফুলের গাছ দিয়ে দিয়েছি। আর এখানে আছে সমস্ত ফলের গাছগুলো। এখানে আমি সারা ছাদ, সম্পূর্ণ ছাদ, আমার যত বড় ছাদ, যত গাছ, সমস্ত গাছের পাতা যে ছাদে ঝরে পড়েছিল সব ঝাড় দিয়ে এই টবগুলোতে জড়ো করে নিলাম। দেখছেন তো এই বেলি ফুলের গাছটার কি অবস্থা। গাছটা কিন্তু মরে নাই, তলার দিকে কিন্তু ঠিক আছে। এরকম গাছ দেখলে আপনারা আবার ফেলে দেবেন না কিন্তু বন্ধুরা, গাছটা ঠিক আছে। আমি যে গাছের সমস্ত শুকনা পাতা ডাল সব ভেঙে ছেটে একদম পরিষ্কার করে নিলাম। এবার কি করব, এই যে এতগুলো ডাল বেরোলো, এবার এই যে কাটা ডালগুলোতে আমি সব এক টুকরো অ্যালোভেরা নিয়ে নিলাম। নিয়ে সমস্ত কাটা ডালগুলোতে একটুখানি এই অ্যালোভেরার জেলটা লাগিয়ে দেব। বর্ষার পরে হঠাৎ করে এত তীব্র রোদ উঠছে যে গাছগুলোর অবস্থা সম্পূর্ণ শেষ মানে কি, এখনও কিন্তু শেষ হয়নি। উপরে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু গোড়ার দিকে ঠিক আছে। ওগুলোকে সব একটু একটু করে ঠিক করতে হবে। আর এত বৃষ্টিতে এত জঙ্গল হয়ে গেছে সব কয়টা টবের নিচে নিচে, ওগুলোকে ঠিক করতে হবে। তো কিছু কাজ আজকে করব, কিছু কাজ মানে অনেক কাজই করব। এই বেলি ফুলের গাছটা উপরটা পরিষ্কার হলো, ডালগুলো কেটে ছেটে অ্যালোভেরাও লাগিয়ে দিলাম। এবার শিকড়টা পরিষ্কার করব। একটু টান দিলাম, বেরিয়ে আসলো। দেখুন একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। এই করারটা দিয়ে চারিদিকটা ঠিক কেক কাটার মতো করে কেটে নিচ্ছি। রিপোর্টিং বলেন, প্রুনিং বলেন, যাই বলেন, একবারে নতুন করে আবার গাছটাকে এই পটটাতে বসাচ্ছি। ঝাড় দেওয়া পাতা, ধুলাবালি, তারপরে রান্নাঘর থেকে বেরোনো কিচেন কম্পোস্ট, এই সব কিছু আছে এই টবটার মধ্যে। আর উপর দিয়ে একটু ডিমের খোলা দিয়ে মালচিং করে দিলাম। এত রোদ উঠছে তো দিনের বেলা, আর হচ্ছে শিকড় কাটা হয়েছে, ডাল কাটা হয়েছে, গাছটা এখন একটু নরম আছে, একটু ছাওয়ার মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, কাজ করতে করতে সন্ধ্যা রাত্রি হয়ে গেছে। আজকের মতো তাহলে এতটুকুই থাক, আর কিছু করব না। আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এত গরম। তো আবার কাল পরশু ছাদে এসে আবার ছাদের কাছে হাত দিব অল্প অল্প করে। তো আজকে এই অ্যালোভেরার চারাটাও বসিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করি। আজকে অনেকগুলো কাজ করে নিয়েছি। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।